মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত না হলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন তিনি। বলেন, আওয়ামী লীগের 17 বছরে জবাবদিহিতা ছিল না বলেই গুম, খুন, অর্থ পাচার, লুটপাট ও নিশি রাতের নির্বাচন হয়েছে। সবকিছু ঠিক করতে হলে সুষ্ঠু ভোটের বিকল্প নেই। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্ততা বিষয়ে ঢাকা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারেক রহমান। কর্মশালায় ভবিষ্যৎ বাংলাদেশে বিএনপি কিভাবে কাজ করবে তার দিক নির্দেশনা দেয়া হয়। সারা দেশের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে ঢাকা বিভাগের নেতাকর্মীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী তুলে দেয়া হয়। কর্মশালা শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তারেক রহমান। বলেন, দেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা না গেলে সংস্কার কোনো কাজে আসবে না। যে আমরা যাই করি না কেন, দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, কোনো সংস্কার কাজে লাগবে না। যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না। সেটা যেই হোক, সরকার হোক, বিরোধী দল হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, রাজনৈতিক কর্মী হোক, উপজেলার চেয়ারম্যান হোক, পৌরসভার চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, মেম্বার হোক, যেই হোক না কেন, প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে জনগণের কাছে। তারেক রহমান বলেন, জবাবদিহিতা ছিল না বলেই আওয়ামী লীগের সময় গুম, খুন, লুটপাট, নিশিরাতের নির্বাচন ও বিদেশে অর্থ পাচার হয়েছে। বিএনপি জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করবে। জবাবদিহিতা ছিল না বলেই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, দেশের মানুষের সম্পদ পাচার হয়ে গেছে। এই সব কিছুকে যদি আমাদের ঠিক করতে হয়, সব কিছুকে যদি দেশের মানুষের চাওয়া অনুযায়ী যদি নিয়ন্ত্রণের মধ্যে আনতে হয়, অবশ্যই জবাবদিহিতাকে আমাদের তৈরি করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, এবং সেটি একমাত্র সম্ভব সঠিক ভোট প্রয়োগের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে। বিএনপি ঘোষিত 31 দফার মধ্যে প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য, দুর্নীতি ও বেকারত্ব দূর করার উপর গুরুত্ব দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রাইমারি শিক্ষার উপরে আমাদেরকে সবচাইতে বেশি জোর দিতে হবে। যুক্তরাজ্যের NHS এর আদলে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে সাজাতে চাই। শিক্ষিত বেকার যারা আছে তাদেরকে আমরা 1 বছর পর্যন্ত একটি কমফোর্ট দিব। ভাষা শিক্ষা সহ আমরা ট্রেনিং দেব, যাতে করে পরবর্তীতে এই মানুষগুলো খুব সহজেই বিভিন্ন দেশে কাজের সংস্থান করে নিতে সক্ষম হন। 31 দফাকে দেশের মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের নিরলসভাবে কাজ করার নির্দেশ দেন তারেক রহমান। সেই উঠান বৈঠকের প্রস্তুতি নিতে হবে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।